ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিভাবে অতি সহজে একটা পার্টস অফ স্পিচকে অন্য পার্টস অফ স্পিচে চেঞ্জ করা যায় সেটা তোমাদের দেখাবো। এই বিষয়টা তোমাদের মধ্যে অনেকেরই খুব কঠিন বলে মনে হয়, কিন্তু আজকের ভিডিওটা দেখলে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে তোমাদের এপিসোড 1-এ নাউন টু অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভ টু নাউন, নাউন টু অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্ব টু নাউন, অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্ব টু অ্যাডজেক্টিভ কীভাবে করতে হয় তা দেখাবো। ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে কথা দিচ্ছি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবারে আজকের বিষয় সম্পর্কিত কতগুলো রুলস দেখে নাও। তোমাদের সুবিধার জন্য এই রুলসগুলো দিলাম। 1 নম্বর রুলস দেখো, সাধারণত নাউনকে এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভকে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, যদিও এটা সব ক্ষেত্রে হয় না। 2 নম্বর দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ রুল, প্রিপোজিশন প্লাস নাউন। প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে এবং এটা অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভের কাজ করে। এবারে আমরা কখন বুঝবো এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করবে আর কখন অ্যাডজেক্টিভের কাজ করবে? যদি কোনো সেন্টেন্সের, অর্থাৎ যেখানে প্রিপোজিশনাল ফ্রেজটা রয়েছে ওই সেন্টেন্সের ভার্বকে কেন, কোথায়, কিভাবে, কখন এইসব দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বে কাজ করবে। আর যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাউনকে ডিসক্রাইব করে তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার বলছি, প্রিপোজিশন আর নাউন, এই প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে যেটা অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভের কাজ করে। কখন অ্যাডভার্বে কাজ করবে? ওই সেন্টেন্সে ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে এইসব দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বে কাজ করবে। আর যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাউনকে ডেসক্রাইব করে তাহলে সেই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করবে। 3 নম্বর রুলসটা দেখো, অ্যাডভার্ব, অ্যাডভার্বের অন্তর্গত অ্যাডভার্ব অফ ম্যানার। ওই অ্যাডভার্ব থেকে যখন অ্যাডজেক্টিভ হবে, কিভাবে করা যায়? অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, তখন ইন দিতে হবে, এ কিংবা অ্যান অর্থাৎ আর্টিকেল প্রয়োগ করতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, তারপরে ম্যানার কিংবা ওয়ে এই শব্দটা লিখতে হবে। নয় ম্যানার লিখবে, নয় ওয়ে লিখবে। 4 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ কিংবা হ্যাভ কিংবা হ্যাড। এটা হচ্ছে সেন্টেন্সের কিরম থাকবে তার উপর ডিপেন্ড করছে, অর্থাৎ সেন্টেন্সের উপর এগুলো ডিপেন্ড করছে কোনটা বসবে। এবং প্লাস নাউন থাকে, এই নাউনটা কিন্তু অবজেক্ট। এবং 5 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব আর অবজেক্টের জায়গায় 4টি ওয়ার্ড থাকতে পারে, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউনকে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ, সেই জন্য নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলো। অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে অ্যাডভার্ব, সেই জন্য অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসেছে। আর নাউন থাকলে আর্টিকেল বসে। তাহলে এখানে কিন্তু অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ কোনো কম্পালসারি নয়, কোনো কোনো সেন্টেন্সে বসে, আবার বেশিরভাগ অনেক সেন্টেন্সে বসে না। সুতরাং কিন্তু নাউন অবশ্যই থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে কিন্তু নাউন অবশ্যই থাকবে, এটাই কিওয়ার্ড। 6 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব তোমরা জানো যে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার এগুলো বি ভার্ব হয়। আর লিঙ্কিং ভার্ব, কতগুলো লিঙ্কিং ভার্ব আছে যারা বি ভার্বের মতোই আচরণ করে, এবং এই বি ভার্ব কিংবা লিঙ্কিং ভার্বের পরে কিন্তু কোনো নাউন বসে না, অ্যাডজেক্টিভ বসে। এবারে এই রুলসগুলো আমরা কতগুলো খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। প্রথম এক্সাম্পলগুলো দেখো, হি ডিড ইট অনেস্টলি, সে এই কাজটা করেছিল সৎভাবে। যদি প্রশ্ন করা হয় কেমনভাবে করেছিল, সৎভাবে করেছিল, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব, আন্ডারলাইন ওয়ার্ডটা অ্যাডভার্বে রয়েছে। এবারে এটা কি আমরা করব নাউনে, কিভাবে? হি ডিড ইট উইথ অনেস্টি, সে এই কাজটা করেছিল সততার সাথে। তাহলে একটু চেঞ্জ হয়ে গেল, অনেস্টলি অর্থাৎ এই অ্যাডভার্বের জায়গায় চলে এলো প্রিপোজিশন প্লাস নাউন উইথ অনেস্টি। দেখো অনেস্টলি এই জায়গাটায় আমরা বসিয়েছি কি, উইথ প্লাস অনেস্টি, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন, তাহলে নাউন ফর্ম হয়ে গেল। এবারে এটা কি অ্যাডজেক্টিভ ফর্মে করব, হি ডিড ইট ইন অ্যান অনেস্ট ওয়ে, সে এই কাজটা করেছিল সৎভাবে। তাহলে এখানে কিন্তু ইন অ্যান অনেস্ট ওয়ে এইটা রিপ্লেস করলো উইথ অনেস্টি কিংবা অনেস্টলি। তাহলে তোমরা যখন অ্যাডভার্ব টু নাউন কিংবা নাউন টু অ্যাডজেক্টিভ শুধু জাস্ট রিপ্লেস করবে, অনেস্টলির জায়গায় যদি অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে দেয়, অনেস্টলির জায়গায় তোমরা অনেস্টলিটাকে কেটে দিয়ে সেখানে লিখে দেবে ইন অ্যান অনেস্ট ওয়ে।
সুতরাং জাস্ট একটা অপরকে যখন আমরা ট্রান্সফরমেশন করব, একে অপরকে যখন ট্রান্সফর্ম করব, তখন জাস্ট এই রুলসটাকে ফলো করব। আরও কতগুলো দেখো, সি রাইটস নাইসলি, সে লেখে কেমনভাবে লেখে, সুন্দরভাবে, তাহলে নাইসলি ওখানে অ্যাডভার্ব। এবারে নাউন বলল সি রাইটস উইথ নাইসলি, সে সুন্দরতার সাথে লেখে, তাহলে এখানে কিন্তু নাইসলির জায়গায় এসে গেল প্রিপোজিশন প্লাস নাউন। সি রাইটস ইন এ নাইস ওয়ে, সে সুন্দরভাবে লেখে, তাহলে এখানে দেখো উইথ নাইসনেস কিংবা নাইসলির জায়গায় রিপ্লেস করে আমরা লিখতে পারি ইন এ নাইস ওয়ে। এখানে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে বা পরবর্তী কতগুলো প্রশ্নের সলভ করব, সেগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথম কোশ্চেনটা দেখো, দ্য ভয়েস ওয়াজ ফুল অফ ডেঞ্জার। তার আগে দেখো তোমাদের রুলসটা লিখে দিয়েছি, যে উত্তরটা আমরা লিখব এই রুলসটা ফলো হবে। দ্য ভয়েস ওয়াজ ফুল অফ ডেঞ্জার, এখানে দেখো আগে জানতে হবে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কিসে আছে, অফ ডেঞ্জার। দেখো প্রিপোজিশনের পরের শব্দটা দেওয়া আছে, তার মানে এটা নাউন। ডেঞ্জার নাউনে আছে, এটাকে আমাদের অ্যাডজেক্টিভ বানাতে হবে। ডেঞ্জারের নাউন অ্যাডজেক্টিভ ফর্ম হয় ডেঞ্জারাস, কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা কি ফলো করব, এখানে দ্য ভয়েস, তারপরে বি ভার্ব আনা হলো ওয়াজ, অ্যাডজেক্টিভটা হয়ে গেল ডেঞ্জারাস। পরেরটা দেখো, ইট ইজ আনফর্চুনেট দ্যাট সি ফেল্ড। আগে জানতে হবে আনফর্চুনেটটা কিসে আছে, ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর আনফর্চুনেট অবশ্যই অ্যাডজেক্টিভে আছে, তাহলে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেছে, তাহলে এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বে করতে হবে। আমরা জানি যে অ্যাডজেক্টিভকে এলওয়াই যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে আনফর্চুনেটলি হবে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট, এটাকে রিপ্লেস করব আনফর্চুনেটলি দিয়ে, তাহলে হবে আনফর্চুনেটলি সি ফেল্ড। পরেরটা দেখো, সি লিসেন টু দ্য লেকচার উইথ অ্যাটেনশান, সে লেকচারটা শুনেছিল মনোযোগের সাথে, তাহলে উইথ অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন ইউজ করা হয়েছে এবং করতে হবে অ্যাডভার্ব। আমরা জানি প্রিপোজিশন প্লাস নাউন মানেই হচ্ছে ইকুয়াল টু অ্যাডভার্ব, তাহলে ডাইরেক্ট আমরা কি করব, অ্যাটেনশানের যে অ্যাডভার্ব ফর্ম অ্যাটেন্টিভলি, এই উইথ অ্যাটেনশানের জায়গায় অ্যাটেন্টিভলি বসিয়ে দেবো। সি লিসেন টু দ্য লেকচার অ্যাটেন্টিভলি, দেখো খুবই সহজ, জাস্ট এই রুলসটা ফলো করতে হবে তোমাদের এবং মনোযোগ দিয়ে এই লেকচারটা শুনতে হবে। সি লিসেন টু দ্য লেকচার অ্যাটেন্টিভলি। পরেরটা দেখো, লীলা রিপ্লাইড ইন এ ব্রেভ ম্যানার, লীলা উত্তর দিয়েছিল খুব সাহসীভাবে। যদি বলা হয় কিভাবে উত্তর দিয়েছিল, খুব সাহসীভাবে, তাহলে ইন থেকে ম্যানার পর্যন্ত ইন এ ব্রেভ ম্যানার এটা কিন্তু অ্যাডভার্বে রয়েছে, আর এই ব্রেভটা শুধু রয়েছে অ্যাডজেক্টিভে। আমাদের নাউন করতে হবে, ব্রেভের নাউন ফর্ম হয় ব্রেভারি, তাহলে আমরা আমরা জানি যে অ্যাডভার্ব ইকুয়াল টু প্রিপোজিশন প্লাস নাউন হয়, তাহলে আমরা এই ইন এ ব্রেভ ম্যানার এইটুকু অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্বটাকে সরিয়ে দিয়ে আমরা প্রিপোজিশন প্লাস নাউন যোগ করব, প্রিপোজিশন প্লাস ব্রেভারি, তাহলে হয়ে গেল লীলা রিপ্লাইড উইথ ব্রেভারি। পরেরটা দেখো, মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল, তাহলে দেখো এখানে ওয়াজ বি ভার্ব রয়েছে, সুতরাং সিম্পল অবশ্যই অ্যাডজেক্টিভে আছে। আচ্ছা, তাহলে এই সিম্পলটাকে আমাদের নাউন ফর্মে করতে হবে। সিম্পলের নাউন ফর্ম হয় সিম্পলিসিটি, কিন্তু নাউন করতে গেলে এই স্ট্রাকচারটা আমরা ফলো করি, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ হ্যাভ হ্যাড প্লাস নাউন, তাহলে এইটাকে আমরা ফলো করব। আনসারটা হবে মাই আনসার হ্যাড মাস সিম্পলিসিটি, দেখো এটা ওয়াজ অর্থাৎ পাস্ট ফর্মে আছে বলে আমরা এই হ্যাডটাকে ইউজ করলাম, তাহলে মাই আনসার হ্যাড, তারপরে দেখো মাচ সিম্পলিসিটি, এখানে দেখো সিম্পলে আমরা ভেরি ইউজ করেছি আর সিম্পলিসিটিতে মাচ ইউজ করেছি, যেহেতু ভেরি অ্যাডজেক্টিভের আগে বসে, এই ভেরিটাই মাচ হয়ে যায় যখন নাউনের আগে বসে, তার জন্য এখানে মাচ ইউজ করা হলো। পরেরটা দেখো, দে হ্যাভ হাঙ্গার, হ্যাভ আছে, সুতরাং ভার্বটাকে লক্ষ্য করো, হ্যাভ আছে, তারপরে অবশ্যই নাউন বসবে, এটা অবজেক্ট হয়, তাই এটা হচ্ছে নাউনে আছে, করতে হবে অ্যাডজেক্টিভ, এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় হাংরি, তাহলে অ্যাডজেক্টিভ ফর্মের স্ট্রাকচার তো এইটা হবে সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এখানে হবে সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে দে আর হচ্ছে বি ভার্ব আর হাংরি হচ্ছে হাঙ্গারের অ্যাডজেক্টিভ ফর্ম। পরেরটা দেখো, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশান, সে ইনফরমেশান দিচ্ছিল কিভাবে, আন্তরিকভাবে, তাহলে কর্ডিয়ালি এখানে অ্যাডভার্ব, এইটাকে আমরা অ্যাডজেক্টিভে করব। আমরা জানি অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে গেলে কি করতে হবে, ইন দিতে হবে,
এ কিংবা অ্যান অর্থাৎ আর্টিকেল প্রয়োগ করতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, আর তারপরে ম্যানার অথবা ওয়ে এটা লিখতে হবে। তাহলে দেখো কর্ডিয়ালি এলওয়াই যোগ আছে, এটাকে যদি এলওয়াইটাকে বাদ দাও তাহলে কিন্তু অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কি হবে, হি গেভ ইনফরমেশান, তারপরে আমরা এই কর্ডিয়ালিটাকে রিপ্লেস করে কি লিখলাম, ইন এ কর্ডিয়াল ম্যানার। পরেরটা দেখো, মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট, এখানে দেখো ওয়াজ বি ভার্বটা লক্ষ্য করো, সুতরাং প্রাউড এখানে কিন্তু অ্যাডজেক্টিভে রয়েছে, যেহেতু বি ভার্ব তারপরে অ্যাডজেক্টিভ বসেছে, এই অ্যাডজেক্টিভটাকে আমাদের কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে এর নাউন ফর্ম হয় প্রাইড। এবারে কিন্তু নাউন ফর্ম হলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করি, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন। তাহলে মিস্টার অ্যাডাম টুক, এখানে কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব আনা হলো, টুক মাচ প্রাইড, তাহলে এখানে প্রাইড হচ্ছে এই টুকেরই অবজেক্ট ফর্ম, প্রাউড থেকে প্রাইড হয়ে গেল নাউন ফর্ম, ইন ইট। তাহলে দেখো এখানে প্রাউড ছিল, যেহেতু অ্যাডজেক্টিভটা আগে ভেরি বসলো, এখানে যেহেতু প্রাউডটা প্রাইড নাউন ফর্ম হয়ে গেল, তার জন্য ভেরিটাই মাছ হয়ে গেল। এখানে তোমরা কিন্তু টুকের জায়গায় ফেল্টও ইউজ করতে পারো, ফিলের পাস্ট টেন্স ফেল্ট মাচ প্রাইড ইন ইট। পরেরটা দেখো, সি সাকসেসফুলি গট এ জব, এখানে সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব, করতে হবে অ্যাডজেক্টিভ, সাকসেসফুলির অ্যাডজেক্টিভ ফর্ম সাকসেসফুল হয়, তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এখানেও সেটা ইউজ করব। সি ওয়াজ সাকসেসফুল ইন গেটিং দ্য জব, এখানে দেখো গট অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্টে আমরা ওয়াজ ইউজ করলাম, আর যেহেতু সিঙ্গুলার তার জন্য ওয়াজ হলো, ওয়ার হলো না। সি ওয়াজ সাকসেসফুল ইন গেটিং দ্য জব। এ ডগ হ্যাজ ফেথ ইন ইস মাস্টার, এখানে হ্যাজ আছে, তার মানে এটা নাউনে আছে, হ্যাজের পরে নাউন বসেছে ফেথ। এবার এটাকে আমাদের করতে হবে অ্যাডজেক্টিভে, এর অ্যাডজেক্টিভ হয় ফেথফুল, কিন্তু অ্যাডজেক্টিভের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপরে হবে অ্যাডজেক্টিভ। তাহলে হবে এ ডগ ইজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং সিঙ্গুলারে রয়েছে ডগটা, তার জন্য ইজ ইউজ করা হলো, এ ডগ ইজ ফেথফুল টু ইস মাস্টার। পরেরটা দেখো, আনসার দ্য কোশ্চেন্স কেয়ারফুলি, প্রশ্নগুলি উত্তর দাও কেমনভাবে, মনোযোগ সহকারে বা সতর্কভাবে। তাহলে এই কেয়ারফুলি অ্যাডভার্বে রয়েছে, এটাকে করতে হবে নাউন। আমরা জানি যে অ্যাডভার্ব ইকুয়াল টু প্রিপোজিশন প্লাস নাউন হয়, কেয়ারফুলি নাউন ফর্ম হয় কেয়ার, তাহলে আমরা এটাকেই প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে বসিয়ে দেবো। তাহলে আনসার দ্য কোশ্চেন উইথ কেয়ার হয়ে গেল, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন, কেয়ারফুলির জায়গায় রিপ্লেস হলো অ্যাডভার্ব ইকুয়াল টু আমরা জানি প্রিপোজিশন প্লাস নাউন হয়, তাই বসিয়ে দিলাম উইথ কেয়ার। পরেরটা দেখো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, তাহলে কনফিডেন্টলি এখানে অ্যাডভার্বে রয়েছে, করতে হবে নাউন, একইভাবে তাহলে অ্যাডভার্বের জায়গায় আমরা প্রিপোজিশন প্লাস নাউন বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল আই আনসার্ড উইথ কোয়াইট কনফিডেন্স, কনফিডেন্স এখানে নাউন, প্রিপোজিশন প্লাস নাউন ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, মোস্ট অফ দ্য কমন পিপুল হ্যাভ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স, বেশিরভাগ সাধারণ লোকের রাজনীতিতে কোনো আগ্রহ নেই, এই ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ, অর্থাৎ হ্যাভ আছে বলে এটা নাউনে আছে। এবার এই নাউনটাকে আমরা করব অ্যাডজেক্টিভ ফর্ম হবে ইন্টারেস্টেড, তখন হয়ে যাবে আগ্রহী, এটা আগ্রহ, ইন্টারেস্টেড হয়ে যাবে আগ্রহী। অ্যাডজেক্টিভে আমরা সাধারণত ফলো করব এই স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে হয়ে গেল মোস্ট অফ দ্য কমন পিপুল, এবারে হ্যাভের জায়গায় চলে এলো আর, যেহেতু অনেকগুলো তাই জন্য আর বোঝাচ্ছে, আর নট ইন্টারেস্ট হয়ে গেল ইন্টারেস্টেড ইন পলিটিক্স, খুবই সোজা, জাস্ট রুলস ফলো করছো তোমরা। পরেরটা দেখো, হি লেফট দ্য গ্রাউন্ড অ্যাংরিলি, সে রেগে মেগে মাঠ ছাড়লো, তাহলে কিভাবে ছাড়লো, রেগে মেগে, সুতরাং এটা অ্যাডভার্বে রয়েছে, করতে হবে নাউন, এর নাউন ফর্ম হয় হচ্ছে আমরা অ্যাঙ্গার, আমরা জানি যে অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বকে সরিয়ে দিয়ে প্রিপোজিশন প্লাস নাউন ঢুকবে এখানে, তাহলে হি লেফট দ্য গ্রাউন্ড এই অ্যাংরিলিকে সরিয়ে দিয়ে তার জায়গায় এসে গেল ইন, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন, ইন অ্যাঙ্গার। এখানে উইথ অ্যাঙ্গারও দেওয়া যেতে পারতো, কিন্তু ইন অ্যাঙ্গারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা দেখো, সি ইজ ভেরি অ্যাফেকশনেট টু হিম, সে হয় তার প্রতি স্নেহপ্রবণ, এখানে অ্যাফেকশনেট হচ্ছে, এখানে যেহেতু ইস আছে বি ভার্ব, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে, এবং এটাকে নাউন করতে গেলে এর নাউন ফর্ম হবে অ্যাফেকশন, নাউন ফর্মের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব অথবা হ্যাজ হ্যাভ হ্যাড প্লাস নাউন অর্থাৎ অবজেক্ট।
তাহলে হয়ে গেল সি হ্যাজ মাচ অ্যাফেকশন ফর হিম। এখানে হ্যাজ বসলো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং সি হচ্ছে সিঙ্গুলার, তার জন্য হ্যাজ বসলো। এবারে দেখো অ্যাফেকশনের অ্যাডজেক্টিভে রয়েছে এখানে, তার জন্য এখানে ভেরি বসলো, আর এটা নাউনে আছে বলে এখানে মাছ বসলো। এবারে একটা প্রশ্ন হচ্ছে এখানে অ্যাফেকশনের টু, এখানে অ্যাফেকশন ফর কেন? একটু বাংলা করলেই বুঝতে পারবে। সে হয় তার প্রতি স্নেহ প্রবণ, প্রতি অর্থে এখানে টু বসেছে, এবং তার আছে প্রচুর স্নেহ তার জন্য, তার জন্য এখানে ফর বসেছে। পরেরটা দেখো সি ইজ এ ব্রেভ গার্ল। এখানে দেখো এই গার্লকে ডিসক্রাইব করা হচ্ছে ব্রেভ দিয়ে। ব্রেভ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে বসেছে। এক্ষেত্রে আমরা যখন এটাকে নাউন ফর্মে লিখবো তখন একটু চেঞ্জ হবে। প্রিপোজিশন প্লাস নাউন এতক্ষণ আমরা দেখছিলাম অ্যাডভার্ব হচ্ছিল, এবারে প্রিপোজিশন প্লাস নাউন কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রিপোজিশন, আমরা জানি যে প্রিপোজিশন প্লাস নাউন তখনই অ্যাডজেক্টিভ হয় যখন কোনো নাউনকে ডিসক্রাইব করে। এখানে গার্ল নাউনটাকে ডিসক্রাইব করা হচ্ছে, তার জন্য আনসারটা হবে সি ইজ এ গার্ল, তারপরে গার্লটাকে ডিসক্রাইব করার জন্য লিখতে হবে অফ ব্রেভারি। অফ হচ্ছে প্রিপোজিশন আর ব্রেভারি হচ্ছে নাউন, ব্রেভের নাউন ফর্ম। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই গার্ল নাউনটাকে ডিসক্রাইব করছে, সেই জন্য এই নাউনের পরেই বসাতে হবে সি ইজ এ গার্ল অফ ব্রেভারি। এইভাবে তোমরা যখন কোনো নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে তোমরা এইভাবে লিখতে পারো। আরও কতগুলো এক্সাম্পল দেখো। দিস ইজ এ ডেঞ্জারাস রোড, এখানে রোডকে ডেঞ্জারাস বলা হচ্ছে, আর এর নাউন ফর্ম হয় ডেঞ্জার। তাহলে তোমরা কিভাবে লিখবে? প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু এখানে অ্যাডজেক্টিভ ইউজ করা হবে। দিস ইজ এ রোড ফুল অফ ডেঞ্জার, এখানে ফুলটা না লিখলেও চলে, কিন্তু লিখলে আরও সুন্দর লাগে। অফ ডেঞ্জার, অফ ডেঞ্জার অর্থাৎ অফ প্লাস ডেঞ্জার, এখানে কিন্তু এই রোডকে ডিসক্রাইব করা হচ্ছে। এখানে ডেঞ্জার এসটা হবে না, অফ ডেঞ্জার এখানে রোডকে ডিসক্রাইব করছে। পরেরটা দেখো ইট ইজ অ্যান অ্যামিউজিং স্টোরি, একইভাবে স্টোরিকে ডিসক্রাইব করছে অ্যামিউজিং। তাহলে তোমাদের কি করতে হবে, আগে ইট ইজ দ্য স্টোরি লিখে নিতে হবে, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে হবে, অর্থাৎ প্রিপোজিশন প্লাস এর নাউন ফর্ম হচ্ছে অ্যামিউজমেন্ট। তাহলে হবে ইট ইজ দ্য স্টোরি অফ অ্যামিউজমেন্ট, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই স্টোরিটাকে ডিসক্রাইব করছে। পরেরটা দেখো ইউ আর এ চাইল্ড অফ লাক, তাহলে অফ প্লাস লাক এখানে কিন্তু উল্টো দেওয়া হয়েছে, অফ প্লাস লাক অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে এবং এই চাইল্ডকে ডিসক্রাইব করছে। তার জন্য তোমাদের কি করতে হবে, এই লাকটাকে, এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় লাকি, এই লাকিটাকে এই চাইল্ডের আগে বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ইউ আর এ লাকি চাইল্ড। পরেরটা দেখো মিস্টার দাস বিকেম ভেরি এক্সাইটেড ওভার অল দিস, তাহলে এক্সাইটেডকে আমাদের নাউন ফর্মে করতে হবে, এর নাউন ফর্ম হয় এক্সাইটমেন্ট। আমরা কি নাউন হলে কি নিয়মটা ফলো করি, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন, এখানেও তাই করব। মিস্টার দাস, তারপরে শৌড, যেহেতু এটা পাস্টে রয়েছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, বিকেম, এখানে বিকেম কিন্তু লিঙ্কিং ভার্ব। মিস্টার দাস বিকেম ভেরি এক্সাইটেড, এটা অ্যাডজেক্টিভে রয়েছে। লিঙ্কিং ভার্ব কেন, এর জায়গায় কোনো বি ভার্ব দিয়ে বসাও, দেখবে এখানে কিন্তু অর্থটা আসছে। মিস্টার দাস ইজ বা ওয়াজ ভেরি এক্সাইটেড, সুতরাং এই বিকেম বা লিঙ্কিং ভার্ব কিন্তু বি ভার্বের মতোই কাজ করে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভে রয়েছে, এটা হয়ে গেল এক্সাইটমেন্ট। আর এখানে একটা ট্রানজিটিভ ভার্ব আনা হলো, মিস্টার দাস শৌড দেখিয়েছিল, কি দেখিয়েছিল, মাচ এক্সাইটমেন্ট। তাহলে এক্সাইটমেন্ট হচ্ছে এখানে অবজেক্ট, আর এটা এক্সাইটেড এটা অ্যাডজেক্টিভ ছিল, তার জন্য ভেরি বসেছে, আর এখানে নাউন হয়ে গেছে, তার জন্য মাচ বসেছে। পরেরটা দেখো হি পাস্ট হিজ লাইফ ইন পিস, সে তার জীবন কাটিয়েছিল শান্তিতে। এখানে ইন পিস দেখো লাইফের পরে বসানো হয়েছে, ইন প্লাস পিস, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, ইন প্লাস নাউন রয়েছে। প্রিপোজিশনাল ফ্রেজটা এই লাইফটাকে ডিসক্রাইব করছে, তার জন্য তোমাকে কি করতে হবে, এই পিসটা এটার অ্যাডজেক্টিভ ফর্ম বানাতে হবে পিসফুল, এই পিসফুলটাকে এই লাইফের আগে বসিয়ে দাও, তাহলে হয়ে গেল হি পাস্ট হিজ পিসফুল লাইফ। পরেরটা দেখো দ্য হান্টার গট সাকসেস ইন কিলিং দ্য টাইগার, শিকারিটি পেয়েছিল সফলতা ইন কিলিং দ্য টাইগার। এখানে সাবজেক্ট ভার্ব আর এইটা অবশ্যই অবজেক্ট, তার মানে এটা নাউন। সাকসেস সফলতা নাউনে আছে, এটা করতে হবে অ্যাডজেক্টিভ। সফলতা সাকসেসের অ্যাডজেক্টিভ ফর্ম হয় সাকসেসফুল, তাহলে কি হবে, তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে কি লিখবে, দ্য হান্টার ওয়াজ বি ভার্ব সাকসেসফুল ইন কিলিং দ্য টাইগার।
আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।